হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমাদের হ্যান্ড নোটস সিরিজের আরেকটা এপিসোড আপনার সাথে শেয়ার করছি। এগুলো আমি খুব ছোট ছোট নোটসগুলো এখানে লিখে রেখেছি। যারা বিগিনার আছেন অথবা যারা আমার সেটআপগুলো দেখে থাকেন, তাদের যদি কোনো পয়েন্টসে বুঝতে অসুবিধা হয় তাহলে এই নোটসগুলো আপনারা ফলো করলে আমি আশা করি কিছুটা ক্লিয়ার হতে পারেন। সো আমি আমার পার্সোনাল ট্রেডিং সেটআপগুলো ইদানিং শেয়ার করা হচ্ছে না, কারণ আমি গত 15 দিন ধরে কোনো ট্রেড নেইনি। এর কারণ হচ্ছে মার্কেট টোটালি আনস্টেবল অ্যান্ড এর পাশাপাশি সেম এক্স্যাক্ট রেঞ্জে প্রাইস সাইডওয়েসে চলছে। সো এখানে স্টপ হান্ট করাটাই হচ্ছে মার্কেটের কাজ, যে কারণে মার্কেট অ্যাভয়েড করাটা একটু যুক্তিসঙ্গত আমার মতে। যে কারণে পার্সোনাল সেটআপগুলো এই মুহূর্তে দেখাতে পারছি না, বাট আমি যদি কখনো পাই কয়েকদিন পরে বা যে কোনো সময় আমি সেটআপ পেলে আমি আপনাদের সেটা শেয়ার করার চেষ্টা করব। সো আজকে আমরা একটু মুভিং এভারেজের নোটসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো মুভিং এভারেজের মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ মুভিং এভারেজ হয়ে থাকে, একটা হচ্ছে 200 আর একটা হচ্ছে 50, অ্যান্ড দুইটা আপনি ইউজ করতে পারেন। আমি কোনো কিছু ডিরেক্ট বলবো না, বাট আপনাদের ইচ্ছা বা আপনারা করতে পারেন। এটা খুবই হেল্পফুল, আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস করতে এই মুভিং এভারেজ খুবই হেল্প করে থাকে। সো এখানে আমরা যে রেড কালার লাইনটা দেখছি এটা হচ্ছে আমাদের 200 মুভিং এভারেজ, অ্যান্ড ব্লু কালার লাইনটা দেখছি সেটা হচ্ছে আমাদের 50-ডে মুভিং এভারেজ। এর মানে কি? এর মানে হচ্ছে যে আমাদের এখানে একটা যেহেতু 200, সেটা হচ্ছে কি বলবো আমরা, এটা কি বড় না ছোট? এটা বড়, রাইট? লং। তাহলে আর 50 এটা হচ্ছে শর্ট। তাহলে এইটা যদি শর্ট হয় তাহলে এটা শর্ট টার্ম অ্যান্ড এটা লং টার্ম। তাহলে আমরা শর্ট টার্ম অ্যান্ড লং টার্মকে যদি কানেক্ট করার চেষ্টা করি, যেখানে ক্রস ওভারটা পাবো, এর মানে কি এটা হচ্ছে আমার রেড কালার লাইন অ্যান্ড এটা হচ্ছে আমার ব্লু কালার লাইন। যেই এরিয়াটা আমরা ক্রস ওভার পাবো ওইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করার চেষ্টা করবে, রাইট? সো এবার আসা যাক আমাদের বেসিকটা। আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন। এবার এখানে দেখেন যে আমি সুন্দর করে এখানে লিখে রেখেছি 50 পিরিয়ড এম এ মানে হচ্ছে মুভিং এভারেজ, অ্যান্ড 50 200 থেকে ছোট, যে কারণে এটা বলবো শর্টার টার্ম, অ্যান্ড 250 থেকে বড় এটাকে বলবো লঙ্গার টার্ম, অ্যান্ড পুরোটাকে একসাথে বলবো মুভিং এভারেজ স্ট্র্যাটেজি। সো প্রথমত, যদি আমার ট্রেন্ড লাইন, ধরেন এইটা আমার ট্রেন্ড লাইন, দুটো আমি এঁকেছি, অ্যান্ড এই ট্রেন্ড লাইনের উপরে যদি আমার প্রাইস অ্যাকশন চলাচল করে বা ক্যান্ডেল স্টিক্সগুলো চলাচল করে, যেখানে আমরা এটা দেখতে পাচ্ছি যে কম বেশি এটা উপরেই ছিল, চলাচল করছে, রাইট? তখন আমরা এটাকে কি বলবো? যেহেতু ওপর সাইডে যাচ্ছে বেসিক, তাহলে এটাকে বলবো আপ ট্রেন্ড, রাইট? আর যদি সেটা নিচের দিকে আসে, আপনি খেয়াল করেন এখানে কিন্তু এই ট্রেন্ড লাইন দুটোর নিচে প্রাইস অ্যাকশন চলাচল করছিল, তাহলে এটাকে আমরা কি বলবো? ডাউন ট্রেন্ড। ঠিক আছে? আই হোপ যে আপনারা এটা বুঝতে পেরেছেন। অ্যান্ড কখনো যদি মার্কেট দেখেন যেভাবে ট্রেন্ড লাইনের মাঝামাঝি প্রাইস অ্যাকশনগুলো ট্রেন্ড লাইনের মাঝামাঝি চলছে, সেটাকে আমরা বলবো সাইডওয়েজ অথবা সাইডওয়েজে বলা যায়। ঠিক আছে? ওই এটা খুবই কমপ্লিকেটেড, অ্যান্ড এই সাইডওয়েজ মার্কেটে আপনার ট্রেড করার চেষ্টা না করাটাই ভালো বা বুদ্ধিমানের কাজ। ঠিক আছে? সো এবার আসা যাক আমাদের যখন ট্রেন্ড লাইন আপ ট্রেন্ডে থাকবে তখন সেটাকে আমরা কী করবো। সো প্রথমত এই নীল কালারটা মনে রাখতে হবে, সেটা 50 অ্যান্ড রেডটা হচ্ছে 200। সো আপনি খেয়াল করবেন, আপনি যখনই দেখবেন মুভিং এভারেজ 200কে ক্রস করে, এই 200টাকে ক্রস করে এই ব্লু কালার বা 50-র ওপরে চলে যাচ্ছে, তখন আপনি সেখান থেকে বাই করতে পারেন। ঠিক আছে? এগুলো প্রবাবিলিটিসের ব্যাপার, কারণ কোনো কিছু গ্যারান্টেড না। আপনি সেখান থেকে বাই করলে এটা টেকনিক্যালি আপনাকে একটা ভালো সাপোর্ট দেবে, যেখান থেকে একটা রিওয়ার্ড আসতে পারে, রাইট? সো আমি দেখলাম এখানে রেড কালারটা, এটা হচ্ছে আমার 200 অ্যান্ড এটা হচ্ছে আমার কত? 50, রাইট? সো 50 অ্যান্ড 200-এর মধ্যে আমি দেখলাম প্রাইস কিন্তু কন্টিনিউয়াসলি সাপোর্টিং হিসেবে কাজ করছে। 50-কে সাপোর্ট নিচ্ছে, আবার উপরে যাচ্ছে, 50-কে সাপোর্ট নিচ্ছে, আবার উপরে যাচ্ছে। দেন যেই মুহূর্তে 50 সাপোর্টটা ভেঙে দেন আমার 200 সাপোর্ট নিচ্ছে, দেন আমাকে কি করতে হবে? অ্যাওয়ার হতে হবে। অ্যাওয়ার মানে কি? আমাকে কেয়ারফুল হতে হবে যে মার্কেট এখান থেকে সুইচ করে ট্রেন্ড লাইনটা কি ভাঙতে যাচ্ছে কিনা। অ্যাজ লং অ্যাজ আপনি প্রাইস 50-র উপরে পাচ্ছেন বা 50 সাপোর্টে পাচ্ছেন, আপনি সেখান থেকে বাই করতে পারেন, এবং ছোটো বা মার্জিন ওয়াইজ আপনার ট্রেডিং সাইজ বা ক্যাপিটাল সাইজ অনুযায়ী আপনি প্রফিট জেনারেট করতে পারেন, রাইট? বাট আপনি যখন খেয়াল করলেন এইখানে কিন্তু মার্কেট একটা ক্রস ওভার, অ্যান্ড যেই ক্রস ওভারটা আপনি দেখবেন যে রেড কালারের 200 ডেজ মুভিং এভারেজের নিচে চলে এসেছে, দেয়ার ইজ এ চান্স, আপনার কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে, দেয়ার ইজ এ চান্স যে এই যে ট্রেন্ড লাইনটা ছিল এইটা উইল অ্যাক্ট অ্যাজ এ রেজিস্ট্যান্স। বাট আপনার এখানে কি খেয়াল করেছেন এখানে কি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছেন? না, কারণ এটাকে ব্রেক করে উপরে চলে গিয়েছে। সো এই ধরনের ফেক আউট থেকেও বাঁচার চেষ্টা করতে হবে, অ্যান্ড এইটা একদিনে হবে না, এটা আপনার ওভার 3-4 বছরের ট্রেডিংয়ের ক্যারিয়ারের যে এক্সপিরিয়েন্সটা, সেখান থেকে আপনি একটু একটু করে শিখে নিতে পারবেন। সো এইবার আসেন বুলিশ ক্রস ওভারটা কীভাবে কাজ করে। সো প্রথমত আমি এখানে লিখে রেখেছি যে 50 EMA ক্রসেস অ্যাভাভ 200 EMA। এর মানে কি? এটা যদি আমার 50 EMA হয়, এইটা কি করবে? আমার এই রেড কালারের এটাকে ক্রস করে উপরের দিকে চলে যাবে। ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? বুলিশ
ক্রস ওভার। সো এখানে কি বাই সিগন্যাল কীভাবে হবে, প্রাইস অ্যাবাভ এমএ, মানে কি মুভিং প্রাইস অ্যাকশন থাকবে মুভিং অ্যাভারেজের ওপরে। এখান থেকে যদি প্রাইস অ্যাকশন খেয়াল করি, এই যে মুভিং অ্যাভারেজের উপরে যতক্ষণ চলবে আমি এখান থেকে বাই করার অপরচুনিটি পাবো। অ্যান্ড এখানে সেম জিনিস আবার লিখে রেখেছি যে 50 MA অ্যাবাভ 200 লুক ফর লং ট্রেডস। সেম জিনিস আমি যদি শর্ট অপরচুনিটিতে আসি তাহলে দেখবো এই যে ক্রস ওভার, এটা কিন্তু ব্লু লাইনটাকে রেড লাইন দ্বারা ক্রস ওভার করা হয়েছে, এটা কিন্তু 200 রাইট। যখন ক্রস ওভার হয়ে যাবে অ্যান্ড ট্রেন্ড লাইন এটাকে রেজিস্ট্যান্স হিসেবে ফেস করবে, এখানে কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে ফেস করার কথা ছিল, বাট এটা কিন্তু ফেক আউট দিয়ে ব্রেক করে আবার উপরে ট্রেন্ডটা কন্টিনিউয়েশন করেছে। যখন আপনি এখানে খেয়াল করলেন এখানে কিন্তু আর ফেক আউট দিয়ে উপরে যেতে পারেনি, যে কারণে ট্রেন্ড লাইনটা চেঞ্জ হয়েছে, যেটাকে আমরা কি বলবো সেলিং পজিশন নেওয়ার চেষ্টা করতে পারি। সো এটা আমাদের কি করার অপরচুনিটি দেয়, সেটা হচ্ছে আমাদের শর্ট করার অপরচুনিটি দেয়। যখন দিবে হচ্ছে 50 MA 200-এর নিচে চলমান আছে। সো আমি জানি এটা অনেকের জন্য অনেক বেসিক একটা ব্যাপার, বাট স্টিল আমি একটু রিক্যাপ করার চেষ্টা করেছি। যারা একেবারে নতুন, হয়তো 2-3 মাস ধরে একটু শেখার চেষ্টা করছেন, আই হোপ দিস ভিডিও উইল হেল্প দেম আউট। অ্যান্ড ইয়া দ্যাটস ইট গাইস, আই হোপ ইউ গাইস এনজয়েড দিস ভিডিও সো ফার। আর আপনারা যদি আমার এই হ্যান্ড নোটসগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনার মেইল অ্যাড্রেস কমেন্ট সেকশনে দিয়ে দিতে পারেন অ্যান্ড আপনার মতামত দিতে পারেন। আমি যখন ফ্রি সময় পাবো আমি চেষ্টা করবো আপনার মেইলে এই স্লাইডটা দিয়ে দিতে, অ্যান্ড হোপফুলি আপনারা সেখান থেকে কিছুটা টেক ওয়েসও নিতে পারেন। সো দ্যাটস ইট গাইস, আই হোপ ইউ গাইস এনজয়েড দিস ভিডিও সো ফার। ইফ ইউ ডু, প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল বিকজ more amazing quality contents are coming up. Alright guys, take care and Allah Hafiz.